আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রোশনু। আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় একটা মেয়োনিজ বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমেই আমি গিয়ে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে ডিম। এর সাথে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং লবণটা যার যার পছন্দ অনুসারে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচের মতো চিনি। এরপর এর ভিতরে দিয়ে দিব তেল। এখানে মনে রাখতে হবে তেলটা অল্প অল্প করে দিতে হবে, না হলে মেয়োনিজটা ফেটে যেতে পারে। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কি করব, এই মেয়োনিজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকবার অল্প অল্প করে তেল দিব এবং মেয়োনিজটাকে ব্লেন্ড করে নিব। এভাবে আমি প্রসেসিংটা করেছি 3 বার। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ব্লেন্ড করছি আর তেল দিয়ে দিচ্ছি। যখন এমন একটা থিক কনসিস্টেন্সি চলে আসবে তখন মনে করবেন মেয়োনিজটা আপনাদের হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিব টমেটো কেচাপ। যে ধরনের টমেটো কেচাপ আপনাদের বাসায় অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা ইউজ করতে পারেন। সো এখানে যখন টমেটো কেচাপ দেওয়া হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা মাস্ট দিতে হবে, কারণ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সো গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি সবগুলো উপকরণকে আবার ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। সো ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন এমন একটা কনসিস্টেন্সি আসবে। সো আমাদের মেয়োনিজটা এখন একদম রেডি। এই মেয়োনিজটা আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রাখতে পারবেন, কিন্তু এর থেকে বেশি সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে।